জিন কি আসলে সত্যিই আছে, নাকি এটি পৃথিবীতে থাকা কোনো কাল্পনিক চরিত্র? আমার সাথে ঘটে যাওয়া গল্পটি শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন যে কোনটি সঠিক এবং কোনটি ভুল। তাহলে চলুন এবার কাহিনীটি শুরু করা যাক। সাল 2019। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তখন আমাদের স্কুলে প্রতিদিন নাইট কোচিং হতো এবং এই নাইট কোচিংয়ে স্যারদের খাওয়ার পানি আনার দায়িত্ব থাকতো 2জন করে। একদিন তেমনই দায়িত্ব পড়ে আমার এবং আমার বন্ধু সাজিদের। মূলত পানি আনার সময়টা ছিল বিকাল 5টা থেকে 5:30টার ভেতর। কিন্তু সেদিন আমরা 2জন পানি আনি না। মূলত আমাদের মনে না থাকার কারণে আমরা পানি আনতে পারি না সেদিন। এখন আমাদের পড়ার রুটিনটা ছিল এমন যে মাগরিবের নামাজ পড়ে আমরা পড়তে বসতাম এবং 10টা পর্যন্ত এই কোচিংটা চলতো। সেদিন যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে, মাগরিবের নামাজ পড়ার পর আমি গিয়ে স্যারকে বলি যে স্যার, আজ তো খাওয়ার পানি আনতে বিকালে মনে নেই, তা এখন কি করব? স্যার বলে যে এখনো তো তেমন অন্ধকার হয়নি, তুমি আর সাজিদ যাও, গিয়ে পানি আনো। আমরা স্যারের কথা মতো বের হই। আমাদের স্কুলটির নাম ছিল আলেকরা মডেল একাডেমি। এটি বর্তমানে যশোর জেলার ফুলের রাজ্য গদখালিতে অবস্থিত। তারপর আমরা 2জনেই যাই পানি আনতে এবং এই পানি আনাকে কেন্দ্র করেই মূলত কাহিনীর সূত্রপাত ঘটে। তখন নতুন নতুন আমাদের স্কুলের পাশে একটি মাদ্রাসা ছিল এবং এই মাদ্রাসার পাশেই নতুন একটি কবর দেয় এবং কবরের ঠিক 10 থেকে 12 হাত, মেবি 10 থেকে 12 হাতই হবে, এত দূরে একটি কল থাকে, আর্সেনে মুক্ত কল থাকে। আমরা মূলত ওই জায়গা থেকে পানি আনি। এখন আমি আমার বন্ধুকে সাথে নিয়ে গিয়েছি। এখন যেটি ঘটে, তখন প্রায় মাগরিব পার হয়ে আধা ঘন্টা হবে হয়তো, তখন আমরা যাই। এখন আমরা যেটা করি, আমি কল চাপতে থাকি এবং আমার বন্ধু বোতলটিকে ধরে পানি নেয় এবং আমি যখন কলটি চাপতে থাকি এবং যখনই আমি সামনের দিকে তাকাই, তখন দেখি কাফনের কাফন পরা, ভালো করে শুনুন, কাফনের কাফন পরা কে যেন একটি এমন দ্রুত গেল, পা দেখা যায়নি, এত দ্রুত গেল, গিয়ে ডিরেক্ট সেই নতুন কবরটার ভিতরে ঢুকে গেল। আমার এখনো মনে আছে, আমি তখন আমার বন্ধুকে কিছুই বুঝতে দেইনি। আমি বলতেছি যে সাজিদ, তাড়াতাড়ি কর, আমার ভালো লাগতেছে না, তাড়াতাড়ি কর। ও তখন আমার দিকে তাকায় এবং বলে, মামা তুমি কি কিছু দেখিছো? আমি তখনও তার কথাই অতটাই করি না। আমি মনে করি হয়তো আমার চোখের ভুল, এজন্য আমি বলি যে কেন, তুই কি কিছু দেখছিস? তখন সে বলে যে আমি দেখছি যে কাফনের কাফন পরা এমন একটা মানুষ এত দ্রুত গেল, গিয়ে পড়ে কবরের ভিতরে। তারপরে আমি আর তাকে দেখি নাই। আমি তখন বলছি যে আমিও তো তাই দেখছি, এখন কি করা যায়, তাড়াতাড়ি চলো। আমরা ওখান থেকে দৌড় দিলাম। এসে যখন আমরা স্যারের সাথে কাহিনীটি শেয়ার করলাম, তখন স্যার আমরা যাতে ভয় না পাই, আমাদের তখন মনে করেন অন্যরকম একটা গা হাত পা গরম হয়ে জ্বর আসার মতো। স্যার আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে ওটা কিছু না, তোমাদের চোখের ভুল। আমরা বুঝি স্যার সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, তবু ওই যে আমরা দেখছি। তখনকার সময়ে আমার বন্ধু সাদি অনেক ভালো ছবি আঁকত। তারপর সে হুবহু একেবারে ওই যে ওয়েবটা আমরা দেখেছিলাম সেটির মতো একটি চিত্র অঙ্কন করে। মূলত এই কাহিনীর
পরে আমাদের সাথে তেমন কিছু আর অন্য ঘটনা, যেমন অস্বাভাবিক ঘটনা, আমরা অন্য কিছু দেখেছি অথবা ভয় পেয়েছি, এমন কিছু ঘটেনি। কিন্তু ওই জায়গাটি এত খারাপ, সেটা বলে বোঝানোর মতো না। আমাদের স্কুলের নাম ছিল, আমি আবার উল্লেখ করছি, নাম ছিল আলেকরা মডেল একাডেমি। এর পাশে ছিল একটি হেফজোখানা, এবং পিছনের জায়গাটা এত খারাপ, এবং এর সামনে ছিল একটি শ্মশান। মূলত এইসব কারণেই জায়গাটি অনেক খারাপ ছিল, এবং পাশে একটি বাঁশবাগান ছিল। এজন্যই মূলত এই জায়গাটা অনেক খারাপ। তারপর থেকে আমাদের সাথে তেমন কোনো কাহিনী ঘটেনি আর। এরপর ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমাদের গদখালির সব থেকে আলোচিত একটি ঘটনা। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।